আজ তোমাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট বা মোচার চনকান্ন। আমি এইভাবে টিভি দেখতে দেখতে মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি, হলুদ নুন দিয়ে সেদ্ধ করে নেব। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমে মশলাগুলো করে নিচ্ছি, জিরে, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাল ধুয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর রান্নাটা করব। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। মোচাগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি, মশলাটাও দেখো আমার ভিজে গেছে। এইবার রান্নাটা শুরু করব। হাতের কাছে সব গুছিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দেব। তেল যে যতটা খাই আমরা ততটা দেব। দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এটা হাতে ঘষে জিরেটা দিয়ে দেব, খুব সুন্দর গন্ধ হবে। দিয়ে দেব কটা লবঙ্গ আর দারচিনি। যারা এলাচ খাও তারা এলাচও দেবে। আমি অনেক সময় রান্নায় এলাচ ইউজ করি না। এইবার আমি জল ঝরিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা সেটা তেলের ওপর দিয়ে একটু ভেজে নেব। যারা আলু দেবে এই রান্নাটায় তারা আলুটাকে মাঝারি সাইজের করে কেটে এই চালের সাথে দিয়েই ভেজে নিতে পারো। চালটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলাটা। আমি কিন্তু আলাদা আলাদা করি না, একসঙ্গেই কড়াইতে দিয়ে দেখো করছি রান্নাটা। মশলাটাও কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি যে সেদ্ধ করে রেখেছি মোচাটা সেইটা এইবার কষানো হয়ে গেলে দিয়ে দেব। এবার ওই চাল, সেদ্ধ করা মোচা আর মশলাটাকে খুব ভালো করে কষাবো। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই রান্নাটা দুর্দান্ত খেতে হয়। নিরামিষ দিনে এরকম একটা রান্না থাকলে কিন্তু বাড়ির সকলে ভালো করে চেটেপুটে খেয়ে নেবে। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা ভালো করে করতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। নিরামিষ রান্নায় তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তবে যারা মিষ্টি খাও না তারা এটা স্কিপ করবে। আমি এই রান্নাটায় আলু দিইনি, যারা আলু দিতে চাও তারা আলুটাও ভেজে নেবে চালের সাথে। এবার দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে আদা। তোমরা চাইলে আদা বেটেও দিতে পারো। আদা গরম মশলা বাটা তো নিরামিষ রান্নায় দিলে খুবই স্বাদ হয়। দেখো আমি আদাটা দিয়ে দিও আবার ভালো করে কষিয়ে নেব। মোচা ঘন্টয় বেশিরভাগ সময়ই আলু দেওয়া হয় যাতে রান্নাটা একটু মাখো মাখো হয়, কিন্তু যেহেতু আমি চাল দিয়েছি রান্নাটা তো এমনি মাখো মাখো হবে, তাই আমি আর আলু দিইনি। তবে বেশ বড় বড় করে আলু সেদ্ধ করে লাল করে ভেজে দিলেও কিন্তু এটাতে খুব ভালো খেতে লাগবে। এবার আমি ওই মশলার বাটিটা ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আমি লিখে দিলাম। চাল যতটা দিয়েছি তার 3 থেকে 4 গুণ জল দিলে ভালো হবে। যারা ঝরঝরে খেতে চাও তারা 3 গুণ দেবে, যারা একটু ঝোল রেখে খেতে চাও তারা 4 গুণ জল দেবে চালের। দেখো আমি জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। প্রথমে হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তারপরে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ভালো করে আমি রান্না হতে দেব। এই সময় নুন, মিষ্টি, ঝাল সমস্ত কিছু চেক করে নিতে হবে, যা লাগবে দিয়ে দিতে হবে ফোটানোর সময়। আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা ঝাল খায় তারা খাবার সময় এই কাঁচা লঙ্কাটা খেতে পারবে। আবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো চালগুলো কিন্তু জল অনেকটাই টেনে নিয়েছে। এবার চালটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। চাল সেদ্ধ হয়ে গেলে আমি যতটা জল রাখতে চাই সেই অনুযায়ী আঁচ কমিয়ে বাড়িয়ে আমি ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা দুধের গুঁড়ো। তোমরা চাইলে ঘন করে দুধ জাল দিও দিতে পারো, বা খোয়া ক্ষীর ঘরে থাকলে দিতে পারো। দুধের গুঁড়ো দিলে নিরামিষ তরকারির খুব সুন্দর স্বাদ হয়। দেখো আমি দুধের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমার ঘরে ঘি নেই তাই দিয়ে দিলাম কিছুটা মাখন। যাদের বাড়িতে ঘি থাকবে তারা ঘি বা মাখন যেটা হোক
দিয়ে দিলেই কিন্তু নিরামিষ তরকারির স্বাদ আমূল বদলে যাবে। গরম ভাতে এই মোচার চনকান্ন বা চাল মোচার ঘন্ট দুর্দান্ত খেতে লাগে। তবে এটা ভাত ছাড়াও লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। আমার কিন্তু চাল দিয়ে মোচা ঘন্ট রেডি। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।